ভেদ চ্যাপ্টারে আজকে আমি 13 দাগ থেকে আলোচনা করব। বলেছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে সরল ভেদে আছে। তো আমরা যদি আয়তনকে ভি ভূমির ব্যাসার্ধকে ছোট হাতের আর এবং উচ্চতাকে যদি ছোট হাতের এইচ এই কটা দিয়ে প্রকাশ করি বা ধরি লিখে নিলাম, তাহলে আমাদের কি হবে? যৌগিক ভেদে আছে, তার মানে হচ্ছে ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার এইচ, এদের দুজনার গুণফলের সাথে সমানুপাতিক হবে। তো এখানে বলা হয়েছে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:3। তো বা ভি সমান একটা ধ্রুবক ইন্টু এটা, যেখানে কেটা 0 নয়, ধ্রুবক। তাহলে আমি এটাকে 1 নম্বর দাগ দিয়ে রাখলাম। লিখি, মনে করি চোঙ দুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 ও R2 একক এবং উচ্চতা যথাক্রমে H1 ও H2 একক। তো তাহলে আমাদের চোঙ দুটির আয়তন কি কি হবে সেটা 1 নম্বর সমীকরণে আমি এগুলো বসিয়ে দিলে পেয়ে যাব। লিখব, তাহলে আচ্ছা আমার বের করতে বলেছে কি, যে আয়তনের অনুপাত। তাহলে প্রথম চোঙটির আয়তন, মনে করো আমি V1 ধরছি, সেটা আমি 1 নম্বর সমীকরণে এই R1 H1 বসিয়ে দিলে কে R1 স্কয়ার H1 এবং দ্বিতীয় চোঙটির আয়তন V2, এটা সমান হচ্ছে আমার কে R2 হোল স্কয়ার H2। এখন ওরা বলে দিয়েছে R1 বাই R2 সমান এটা এবং H1 বাই H2 এটাও বলে দিয়েছে। লিখব, তাহলে চোঙ দুটি আয়তনের অনুপাত V1 বাই V2 সমান কে R1 স্কয়ার H1 কে R2 স্কয়ার H2। দেখো উপর নিচে কে কে কেটে যাবে, তাহলে R1 বাই R2 হোল স্কয়ার ইন্টু H1 বাই H2। তো R1 বাই R2 আমার দেয়া আছে 2/3 আর এটা হচ্ছে 5/4। দেখো আমি একটু আগেই লিখে রেখেছি। তাহলে এটা কত দাঁড়াবে? 4/9 ইন্টু 5/4, এই 4 কেটে যাবে, তাহলে 5/9, তার মানে হচ্ছে 5:9। এটাই হবে আমাদের উত্তর। এরপর 14 দাগেরটা
বলছে পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর কিনেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি, তাহলে 2400 অর্ধেক মানে 1200 বিঘা জমি কেবল একটি ট্রাক্টর দিয়েই আর কি 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করতে পারে? তাহলে আমরা বের করবো, এটা আমরা তৈরাসিক নিয়মে করেছিলাম। আমরা বের করবো যে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে কতগুলো লাঙল লাগবে, এইটা বের করবো। তাহলে একটা ট্রাক্টরের সমান ওই ততগুলো লাঙল। তাহলে এখানে আমার যে যে জিনিসগুলো রয়েছে আমি একটু করে ধরে নিই। আমি ধরে নিচ্ছি জমির পরিমাণ, তোমাদের সুবিধা মতো তোমরা এ বি সি বা এক্স ওয়াই জেড দিয়ে ধরবে। আমি মনে করো এল লিখছি জমির পরিমাণ। আচ্ছা, লাঙল সংখ্যা, এটাকে আমি মনে করছি ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করছি, আর সময়কে আমি মনে করছি টি দিয়ে প্রকাশ করছি। দেখো আমার কিন্তু লাঙল বের করতে বলেছে, তাহলে এই এর সাথে অন্য দুটোর সম্পর্ক আমি বের করব। তো এখানে খেয়াল করো, যদি জমি বেড়ে যায় তাহলে লাঙল বেশি লাগবে, সুতরাং এটা সেই অনুপাতে বেশি লাগবে। তার মানে এ আর এল এখানে আমার সরল ভেদে আছে যখন টি স্থির, সময় যখন আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না, এবং এ এর সাথে সময়, যদি লাঙল বাড়িয়ে দিই তাহলে সময় কমে যাবে। তার মানে এটা ব্যস্ত ভেদে রয়েছে যখন এল স্থির, মানে জমি একদম সেম থাকছে। তো যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারবো? যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, কি পাবো? এ প্রপোর্শনাল টু এল বাই টি যখন এল ও টি উভয়ে পরিবর্তনশীল। তাহলে এটা হলো আমার যৌগিক ভেদের উপপাদ্য। এখন আমি এই প্রপোর্শনাল চিহ্নটা যদি তুলে দিই, এটা ধ্রুবক ইন্টু এটাকে 1 নম্বর দাগ দিচ্ছি, যেখানে কেটা 0 নয়, ধ্রুবক এই কথাটা লিখে দেব। তাহলে এবার 1 নম্বরে এই মানগুলো বসাই। দেখো 2400 বিঘা জমি, তাহলে এল সমান 2400, 25টি লাঙল, তাহলে এ সমান 25, 36 দিন সময় লাগতো, তাহলে টি সমান 36। এগুলো বসিয়ে দেব। বসিয়ে দিলে কি পাবো? কে এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে কে সমান 25 গুণ 36, নিচে হলো আমার 2400, একটু কাটাকাটি করি, 3 12 36, 12 2 24, এই 25 দিয়ে কাটছি, 8 25 200, তাহলে কে এর মান এলো 3/8। তাহলে 1 নম্বর সমীকরণে কে এর মানটা বসিয়ে দেব। তো আমার 1 নম্বর সমীকরণ কি আছে? এ সমান কে ইন্টু, তাহলে কে এর জায়গায় 3 এর 8 ইন্টু এল বাই টি, তাহলে এল বাই টি হয়ে গেল। এটার নাম দিলাম আমি মনে করো 2 নম্বর। এবার আমার বের করতে হবে কি না, অর্ধেক জমি। তাহলে ওখানে বলা হয়েছে দেখো অর্ধেক জমি, তাহলে আমরা এল সমান অর্ধেক মানে 2400/2, তার মানে হচ্ছে 1200 বসাবো, আর
30 দিনে, তাহলে টি সমান 30 বসিয়ে দেব, দিলে আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে এ সমান কি হবে, 3 × 8 গুণ 1200 নিচে হলো 30। একটু কাটাকাটি করতে হবে, দেখো 3 দিয়ে কাটলে এটা 10, এটা হচ্ছে 120, 8 15 120। তাহলে কতগুলো নাঙ্গল লাগবে, 15টি নাঙ্গল লাগবে। তাহলে লিখবো অতএব 15টি, না সরি, আমাদের বের করতে বলা হয়েছে যে একটা ট্রাক্টর কতগুলো নাঙ্গলের সমান কাজ করতে পারে। লিখবো অতএব ট্রাক্টরটি 15টি নাঙ্গলের সমান কাজ করতে পারে। হয়ে গেল। এরপর 15 দাগ, আজকের এটা বলে শেষ করব। বলছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে আমি এখানে ধরে নেব, তাহলে আয়তন হচ্ছে ভি, আর ব্যাসার্ধের দৈর্ঘ্য ছোট হাতের আর। তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, সেটাও বলা আছে। তাহলে লিখব গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি আমার এটা একক হয়, এটা যদি ঘন একক হয়, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, 4 সরি ওখানে বলে দিয়েছে যে ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, তাহলে আমি এটা 4 লিখবো না। পৃষ্ঠতলের ক্ষেত্রফল মনে করো আমি এস বর্গ একক, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে ওরা বলে দিয়েছে যে গোলকটির আয়তন ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে, লিখব অতএব ভি প্রপোর্শনাল টু আর কিউব বলা আছে, এবং গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, এবং লিখব এস প্রপোর্শনাল টু আর স্কোয়ার, এটা বলে দেয়া আছে। তাহলে প্রমাণ যেটা করতে হবে সেটা পরে আসবো। এইখানে আমি ভি সমান একটা ধ্রুবক ইন্টু আর কিউব লিখতে পারি, এবং এস সমান আর একটা অন্য ধ্রুবক ইন্টু আর স্কোয়ার লিখতে পারি। এখানে লিখে দেব, নম্বর দেওয়ার দরকার নেই, k1 k2 0 নয় ধ্রুবক। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা একটু পড়ে দেখি। বলছে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন আয়তনের বর্গ মানে ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার সমান কি দাঁড়াবে, আমি এইখানে আচ্ছা 1 নম্বর আর এটা 2 নম্বর দিয়ে রাখছি, প্রয়োজনে লাগবে। তাহলে ভি স্কোয়ার সমান k1 স্কোয়ার, আর এর মাথায় হবে আমার 6, যেহেতু বাম দিকে স্কোয়ার করেছি ডান দিকেও স্কোয়ার করলে এটা দাঁড়াচ্ছে। তাহলে এইখানে থেকে বা ভি স্কোয়ার সমান k1 স্কোয়ার, আর এই যে এখানে r6, আমি r6 কে কি লিখতে পারবো, আর স্কোয়ারের হোল কিউব। তাহলে লিখতে পারি ভি স্কোয়ার সমান k1 স্কোয়ার। দেখো আমার এই যে 2 নম্বর সমীকরণ আছে, এইখান থেকে আমি একটুখানি আরেকটু লিখে নিচ্ছি, তাহলে আর স্কোয়ার সমান এস বাই k2, এইটাকে 2 নম্বর দিচ্ছি, আগেরটা 2 নম্বর না দিয়ে। তাহলে আমার এইটাই ব্যবহার করব,
তাহলে এখানে লিখবো এস বাই কে টু এর হোল কিউব। তাহলে কি পাবো, ভি স্কোয়ার সমান কে ওয়ান স্কোয়ার এস কিউব, নিচে হচ্ছে কে টু কিউব। তার মানে দাঁড়াবে ভি স্কোয়ার সমান কে ওয়ান স্কোয়ার নিচে কে টু কিউব, আর এটা হচ্ছে এস কিউব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা দুটো ধ্রুবকের এখানে অনুপাত রয়েছে, একটা ধ্রুবকের স্কোয়ার আর একটা ধ্রুবকের ঘনের অনুপাত রয়েছে। তো লিখবো যেহেতু কে ওয়ান কে টু জিরো নয় ধ্রুবক, লিখবো অতএব এই কে ওয়ান স্কোয়ার বাই কে টু কিউব, আমি মনে করো এটার নাম দিয়ে দিচ্ছি কে থ্রি, এটা ধরে নিচ্ছি, এখানে ধরি, তাহলে এটাও নট ইকুয়াল টু জিরো ধ্রুবক। তাহলে লিখবো অতএব আমরা পাচ্ছি ভি স্কোয়ার সমান কে থ্রি ইন্টু এস কিউব। তাহলে আমরা কি পেলাম, যে আয়তনের বর্গ আমাদের বক্রতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে একটা ধ্রুবক গুণ করলে তার সমান হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি আয়তনের বর্গটা এস কিউবের সাথে আমার সরল অনুপাতে রয়েছে। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। একটু ভালো করে এগুলো প্র্যাকটিস